আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটা হচ্ছে যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং যারা প্রিলি দিয়েছেন এবং সামনে লিখিত পরীক্ষা দিবেন, তাদের জন্য চাকরি পাওয়াটা অনেকটাই কিন্তু নিশ্চিত। সো কেন নিশ্চিত? তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সো একটা এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। অ্যানালিসিসটা হচ্ছে এমন, অর্থাৎ আপনারা তো অলরেডি প্রিলি পরীক্ষা দিয়েছেন। এখন লিখিতের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। একটু ভালোভাবে প্রস্তুতি নিলেই কিন্তু আপনাদের চাকরিটা আ ইনশাআল্লাহ হয়ে যাবে। পসিবিলিটি অনেক বেশি। তো দেখুন, যদি আমরা হিসেব করি যে পদসংখ্যা এবার যেটা দেখলাম আমরা যে স্কুল ও কলেজের হচ্ছে ৪৩,২৮৬ এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরির ক্ষেত্রে হচ্ছে ৫,০০০ সরি ৫৩,৪৫০। তো সর্বমোট হচ্ছে ৯৬,৭৩৯। তো দেখুন, এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন অর্থাৎ যারা নিবন্ধনধারী আছেন, তাদের সংখ্যা হচ্ছে ২৩,৯৮৫ অর্থাৎ ১৭তমতে যারা হচ্ছে আবেদন করবেন। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আ অর্থাৎ ১ থেকে ১৫ তম যারা নিবন্ধনধারী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। একটা সনদের বিষয় আছে। অর্থাৎ ৫ম গণবিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে ৩ বছরের বেশি সেটা অ্যাকসেপ্টেবল হবে না সনদের ক্ষেত্রে। তো যাই হোক, তো এই বিষয়টা গেল। তাহলে আমরা যদি আ সর্বমোট ৯৬,৭৩৯ থেকে আমরা যদি যারা ১৭ তমতে আবেদন করবেন অর্থাৎ ২৩,৯৮৫ এটা যদি আমরা বাদ দেই তাহলে থাকে ৭২,৭৫৪ জন। আচ্ছা, এটা থাকে। এরপরে ধরুন এই ১৭ তম থেকেই অর্থাৎ ১৭ তম নিবন্ধনধারী যারা আছেন, যারা আবেদন করবেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই সরকারি চাকরি হয়ে যাচ্ছে অথবা হয়ে গেছে। অথবা অনেকেরই হচ্ছে ব্যাংকে সহ বিভিন্ন জায়গায় চাকরি হয়ে যাওয়ার কারণে আমরা মনে করলাম অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ২৫০০ জন তারা আবেদন করবেন না। অর্থাৎ তারা আবেদন করবেন না। তাহারা যেহেতু তখন আবেদন করবেন না তাহলে আমাদের আ এখানে আরো আমরা ২৫০০ হচ্ছে আমরা এখানে প্লাস করতে পারি। তাহলে ৭২,৭৫৪ জনের সাথে আমরা ২৫০০ যদি যোগ করি আমরা পাই হচ্ছে ৭৫,২৫৪ জন। তাহলে আমাদের পদসংখ্যা থাকে ৭৫,২৫৪ জন, তখনও খালি থাকে। এরপরে ধরুন যে ১৬ তম, যেহেতু ১৬ তম যারা নিবন্ধনধারী আছেন তারা যেহেতু আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বিগ পোরশন অর্থাৎ ৮০ থেকে ৯০% ই কিন্তু অলরেডি ৪র্থ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করে ফেলেছেন। তো যার কারণে আমরা মনে করলাম অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আ যে 10% অথবা 20% যারা আবেদন করবেন তারা হচ্ছে ৫,২৫৪ জন ১৬ তমর তারা এই ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। তাহলে আমরা ৭৫,২৫৪ থেকে এই ৫,২৫৪ জন যদি বিয়োগ দেই, তাহলে আমাদের তখনও থাকে ৭০,০০০। প্রায় ৭০,০০০ জন, অর্থাৎ ৭০,০০০ তখনও খালি থাকে। তো এরপরে ধরুন বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পোস্ট কিন্তু খালি হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন যে এনটিআরসি যে স্কুলগুলো আছে, স্কুল কলেজগুলো আছে, সেগুলোতে অনেক জায়গায় কিন্তু কি হয়? আপনার হচ্ছে শূন্য পদের অনেক সময় একটা আবেদন দেয়া হয়। তো সেখানে আমরা মনে করলাম অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ২০,০০০ যোগ হলো। যে শূন্য পদ আছে আরো নতুন করে আ মানে খালি হলো। তো সেক্ষেত্রে সেখানে আরো ২০,০০০ যদি আমরা যোগ করি তাহলে টোটাল দাঁড়ায় ৯০,০০০। অর্থাৎ ৯০,০০০ শূন্য পদ তখনও কি থাকে। তো এখন দেখুন, অর্থাৎ এই ৯০,০০০ যেটা থাকছে, এই ৯০,০০০ এর মধ্যেই কিন্তু আপনারা যারা ১৮ তম আ নিবন্ধনে যারা আপনারা অলরেডি প্রিলি দিয়েছেন এবং লিখিত দিবেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক একটা ভালো সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আরেকটা একটু এনালাইসিস আমরা করি। দেখুন ১৬ তমতে পরীক্ষার্থী ছিল ৯,৫৯,১৮৫ অর্থাৎ প্রিলিতে। আর প্রিলিতে পাস করেছিল আ ২,২৮,৪০০ আপনার হচ্ছে ৪২ জন। তো আবার ১৭ তমতে পরীক্ষার্থী ছিল হচ্ছে ১১,৯৩,১৭৮ জন এবং প্রিলি পাস করেছিল হচ্ছে ১,৫১,৪৩৬ জন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 20 থেকে 25% এর মধ্যে। অর্থাৎ আমি মনে করি যে 15 থেকে 25% এর মধ্যে এভারেজে তাদের প্রিলি পাসের যেটা সংখ্যা। তো সেক্ষেত্রে আপনারা যদি ১৮ তমর ক্ষেত্রে আ আ
যদি আপনারা খেয়াল করেন যে প্রিলি পাসের ক্ষেত্রে যদি আমি 15 থেকে 25% এর মধ্যে ধরি, তাহলে 2 থেকে 3 লক্ষ আপনারা পাস করবেন প্রিলিতে। তো আপনারা যদি 2 থেকে 3 লক্ষ প্রিলিতে পাস করেন, তো সেক্ষেত্রে যারা আপনারা লিখিত একটু ভালোভাবে দিবেন, অর্থাৎ লিখিততে যে আ আ যারা টিকবে সে অনুযায়ী কিন্তু মানে শূন্য পদ অনুযায়ী কিন্তু লিখিততে টেকানো হবে। তো সেক্ষেত্রে আপনাদের লিখিত যদি একটু ভালো হয়, সবাই যদি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে যান, লিখিত পরীক্ষা দেন, তো আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং চাকরি ইনশাআল্লাহ আম আপনাদের হওয়ার সমূহ সম্ভাবনা আছে যদি ভালোভাবে আপনারা ট্রাই করেন। তো সেক্ষেত্রে এত বড় একটা শূন্যপদ আপনাদের জন্য থাকছে এবং আপনারা সেটা পাচ্ছেন। এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। তো তাই বলবো যারা এখনো চেষ্টা করছেন না, অর্থাৎ যারা অলরেডি প্রিলি দিয়ে অলরেডি আপনারা সময় নষ্ট করছেন, তারা লিখিত আপনাদের সাবজেক্ট অনুযায়ী আ ভালোভাবে দেখে আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখে এনালাইসিস করে লিখিতের জন্য প্রস্তুতি নেন, ভালোভাবে নেন। ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।